আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। প্রথমে কারেন্টের লাইন লাগিয়ে তারপরে রাইস কুকারে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে মাংসটাকে ঢেলে দেব। আগে থেকে আমি সব মশলা দিয়ে গরুর মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এখন ম্যারিনেট করা মাংসটাকে আমি তেলের মধ্যে ঢেলে দেব। এখন নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। তারপর আবার একটু নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। এভাবে আমি মাংসটাকে রান্না করে নেব। রাইস কুকারে একবারে পানি দেওয়া যাবে না, একটু কষিয়ে নেবেন তারপরে পানি দেবেন। এভাবে রান্না করে নিতে হবে। যাদের চুল আর গ্যাসের সমস্যা তারা রাইস কুকারে রান্না করে নিতে পারেন। রাইস কুকারে অনেক বেশি সময় লাগে গরুর মাংস রান্না করতে, সেজন্য আমি রাইস কুকারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি চুলার ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। এখন এভাবে কষিয়ে তারপর আমি গরুর মাংসটাকে রান্না করে নেব। গরুর মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। গরুর মাংস যদি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু গরুর মাংস অনেক বেশি মজা হয়। গরুর মাংসের মধ্যে একবারে পানি দেওয়া যাবে না, তাহলে খেতে পানসা লাগবে। এভাবে অল্প করে পানি দেব আর কষিয়ে নেব। এভাবে রান্না করলে গরুর মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আর গরুর মাংসটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যদি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু কালা ভুনার মতো স্বাদ পাবেন। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই আজকে গরুর মাংস রান্না কমপ্লিট। আশা করি এভাবে আপনারা বাসায় রান্না করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।